দিনাজপুর বোর্ড 2025। আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব তোমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির দিনাজপুর বোর্ড 2025-এ যে সৃজনশীলটা আসছিল 2 নম্বরে ওইটা। তো এখানে আমরা প্রশ্নটা তুলে নিছি, আমাদের উদ্দীপকে কী দেওয়া আছে এবং প্রশ্নতে কী দেওয়া আছে এই বিষয়গুলি প্রথমে দেখি। ক নাম্বার দিকে যদি তাকাই, উৎপাদকে বিশ্লেষণ করো, আমাদের প্রশ্নটা দিয়েছে, তাহলে উদ্দীপকের কোনো হেল্প আমাদের এতে প্রয়োজন নাই। আমরা ক নাম্বার দিয়ে কাজটা শুরু করি। এই জিনিসটার কী করতে হইব, উৎপাদকে বিশ্লেষণ করতে হইব। উৎপাদকে বিশ্লেষণ আমাদের বিভিন্ন টাইপের আছে, অনেক ধরনের আছে। এখন 3.3 এবং 3.4 করলেই যে সব কভার হয়ে যাইব, সব তুমি পারবে এমন কিছুও না। তো সবচেয়ে ভালো আইডিয়া হইতেছে তুমি বোর্ডগুলির যদি ক নাম্বারগুলি দেখতে পারো, বিগত যতগুলি বোর্ড আছে, যেমন 25, 24, 23, 22 যতগুলি পাও, এগুলোর তুমি শুধু ক নাম্বার শেষ করার ট্রাই দিবা। তাইলে তোমার উৎপাদক রিলেটেড যত কিছু আছে, যে টাইপের প্রশ্নগুলি আসে, এগুলো কভার হয়ে যাব। আর এগুলো তোমরা যদি দেখে নিতে চাও, এই কর্নারটাতে ক্লিক করো, আমি অনেকগুলো উৎপাদক একসাথে করাই দিছি। এগুলো দেখে গেলেই আশা রাখি উৎপাদকের উপর একটা ভালো ধারণা তোমাদের জন্মা যাব। আর যদি দিনাজপুর বোর্ডের মতো 2025-এর অন্যান্য বোর্ডের সমাধান দেখতে চাও, তাইলে আরও একটা প্লে লিস্টে আমি এই কর্নার অ্যাড করে দিতে আছি। যারা ইউটিউবে আসো এখান থেকে দেখে নিতে পারবা, আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো তারা অবশ্যই ডিসক্রিপশনটা চেক করো, লিঙ্ক পেয়ে যাবা। আর যদি লিঙ্ক না পাও কী করবা, ইউটিউবে গিয়ে সার্চ করো প্রজন্ম কেয়ার, সব কিছু পেয়ে যাবা। এখন যদি আমরা এটা তুলি, কী কী দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাসের 10/3 এক্স ওয়াই প্লাসের ওয়াই স্কোয়ার। আচ্ছা দেখো, এখানে এই একটা ভগ্নাংশ দেখা পাওয়া গেছে। তো আমরা একটা কাজ করি, আমরা লসাগু করে দিই। নিচে কত আছে, শুধু 3, তো 3 লিখলাম। লসাগু কত, 3। এখানে এক্স স্কোয়ার, তার নিচে কিছু নেই, মানে মনে মনে কত আছে, 1 ধারে 3 রে ভাগ করতে হইব, 3 হইব, 3 ধারে উপরেরটারে গুণ করতে হইব, 3x স্কোয়ার। তো এত কিছু মনে না রেখে সিম্পল একটা কথা মনে রাখবা, যদি আমাদের এই জিনিসটা মানে এটা সিঙ্গেল হয়, সিঙ্গেল বলতে বুঝেছি আর নিচে কিছু নাই, নিচে কিছু নাই মানে 1 আছে, বুঝছি তো? সিম্পল কথা, যারা দেখতে আমরা এরকম নর্মাল একটা সংখ্যা দেখি, এরকম সংখ্যা যদি থাকে আর যদি তাদের লসাগু করো, লসাগুর সময় নিচে যে লসাগুর তুমি পাইছো না, ওইটারে আর এটারে ডাইরেক্ট গুণ করে দিবা। তো প্রতিবার আমরা যখন অঙ্কগুলি করবো, আমি একটা কথাই বলবো, সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, মাথায় তুমি এভাবে সেট করবা। সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, এক্স স্কোয়ার সিঙ্গেল 3-র সাথে গুণ হয়ে গেল 3x স্কোয়ার। সিম্পল হিসাব, কোন চিহ্ন আছে, মাইনাস। 3 ধারে 3 রে ভাগ দিলে 1 ধারে উপরে এটার গুণ দিলে যা আছে তাই, তাহলে উপরে 10 আছে, এক্স ওয়াই আছে, ফাইনালি 10x y প্লাস চিহ্ন আছে, দিয়ে দাও। সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, তাহলে 3y স্কোয়ার। বুঝছি না বিষয়টা? পরের লাইন, নিচে যা আছে ঠিক তাই, কারণ 3-এর ভাঙানোর তো এমন কিছুই নেই। আমাদের এবার চেক করে দেখতে হবে উপরেটারে ভাঙানো যায় কিনা। উপরেটায় যদি আমরা তাকাই, এক্স স্কোয়ার আছে, এখানে আবার ওয়াই স্কোয়ার আছে, এ স্কোয়ার বি স্কোয়ার একটা ভাব আসতেছে, কিন্তু এখানে আছে 3, এখানে আছে 3, তাদের হোল স্কোয়ার তো আর বানাইতে পারতেছে না, এই জন্য থাইমা গেলাম। এবার একটু অন্য চিন্তা দিই, দেখো তো এখানে 3 আর এখানে 3 আছে, 3 গুণ করলে কত হয়, 9। 9-এর ভাঙে কি 10 বানানো যায় মাঝেরটা? হ্যাঁ যায়। 9 একে 9, 9-এর সাথে 1 যদি আমরা যোগ করি, তাইলে 9 আর 1 কত হয়ে যায়, 10। তো এটা কী করা যেতে পারে, মিডল টার্ম। কী করা যেতে পারে, মিডল টার্ম। তো উপরের লাইনে আমাদের কী করতে হইব, মিডল টার্ম লিখে দেন। প্রথমটা যেরকম আছে ওই রকম 3x স্কোয়ার, এবং শেষটা যেরকম আছে ওই রকম প্লাস এর 3y স্কোয়ার। যা কাজ হওয়ার মাঝে হইব। আমরা জানছি 3 ত্রিকা কত হয়েছে, 9, আর 9-এর আমরা কীভাবে ভাঙাইছি, 9 একে 9, 9 হয়েছে, আর 9-এর সাথে 1-এর যোগ করতে পারলেই কত, 10। তো আমরা 9 জানছি আর 1 জানছি, মাইনাস চিহ্ন হচ্ছে দিলা, বড়কে 9, তাহলে লিখে দাও 9xy। এটার চিহ্ন যেহেতু মাইনাস আর আমাদের যোগ করতে হবে, তাহলে পরেরটার চিহ্ন কী হবো, সেম। এবার 1 তো আর লিখি না, জাস্ট আমাদের xy লিখলেই কাজ হয়ে যাব। 9টা xy, আরও একটা xy, কয়টা হইল, 10টা। পরের লাইন, 3-র মতো 3 লিখে দিলাম, এই দুটো থেকে কী কমন যায়, 3 কমন যায়। এক্স স্কোয়ার আছে, এক্স আছে, তাহলে এক্স কমন নেওয়া যায়, 3 কমন নিয়ে নিছি, এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিয়েছি, তাহলে শুধু একটা এখানে কী রইল, এক্স, কোন চিহ্ন আছে, মাইনাস। 3 ধারা 9-এর ভাগ করছি, 3 রইল, এক্সের কেটে শুধু একটা ওয়াই রইল, জানছি। মাইনাস চিহ্ন আছে, দিয়ে দাও। এই দুটোর দিকে তাকাও তো, কী কমন যায়, এক্স, এখানে কোনো এক্স নাই, কিন্তু এখানে ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে চাইলে আমরা ওয়াই কমন নিতেই পারি। এখানে একটা এক্স রইল, মাইনাস এই প্লাসটার কী বানাই দিল, মাইনাস। ওয়াই নিয়ে নিছো, তাহলে 3 রইল আর একটা ওয়াই রইল। যদিও চিহ্নতে এলোমেলো হয় বা ভুলভ্রান্তি হয়ে যায়, তুমি সবসময় এটার দিকে তাকাইবা, কারণ এটা দেখতে সবসময় কী হইব, সেম। তোমার অঙ্ক যদি ঠিকঠাক থাকে এর জন্য কী হইব, দেখতে সেম। এরপরের লাইন, এটা আমরা কমন নিয়ে নিই, এক্স মাইনাসের 3y কমন নিলাম, তাহলে এখানে রয়ে গেল 3x আর এখানে রয়ে গেল y, নিচে একটা 3, কাটাকাটি যায় না কিছু না, তাইলে এখানে আমাদের অ্যান্সার কমপ্লিট। বুঝছি?
আমাদের উৎপাদক বিশ্লেষণের রেজাল্ট কতটুকু, এই যে রুক, এই জিনিসটা আমরা সাজাই গুছে এইভাবে লিখতে পারছি, আমাদের অঙ্ক কমপ্লিট। এবার আমাদের ক নাম্বার যেহেতু হইলে এবার আমরা খ নাম্বারটার দিকে তাকাই। ওয়াই কিউব মাইনাসের 8/y কিউব, তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা ওয়াইয়ের মান প্রয়োজন, ওয়াই কই আছে একটু উপর দিকে তাকাই, এই যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 + 2 √35। তাহলে এই ওয়াই স্কোয়ার থেকে প্রথমে আমার কার মান বের করতে হবে, শুধু ওয়াইয়ের। ওয়াই স্কোয়ার থেকে আমি ওয়াই কিউব বের করতে পারবো না, কিন্তু আমি যদি ওয়াই জানি ওয়াই থেকে আমি ওয়াই কিউব বের করতে পারবো। তাহলে এরকম অঙ্কগুলিতে প্রথম কাজ হইতেছে যেটা দেওয়া আছে এই যে ওয়াই স্কোয়ার, এটা থেকে আমাদের ওয়াইয়ের মানটা বের করতে হইব। লিখে দেবো এখানটাতে 12, তারপর লিখে দিলে 2 √35। এখন তুমি এটার দিকে তাকাইবা, এটার দিকে তাকাইলে তুমি অ্যান্সার জানতে পারবা আসলে 12 আমার কীভাবে ভাঙাইতে হইব, 12 ভাঙানোর প্রক্রিয়াটা আসলে কি। এখানে কি 35 আছে না, তো 35টা কাছাকাছি দুটো সংখ্যায় ভাঙো, যাদের গুণ করলে আসলে 35 হয়। তো ভাঙে কী পেতে পারি, 5 × 7 = 35। যদি 7 আর 5 আমি গুণ করি তাহলে কত হয়ে যায়, 35। তো বুঝেই যেতেছে এখানে আমি ভাঙামো কিসে, 7 আর 5। আবার 7 আর 5 একটু যোগ করো তো কত হয়, 12। ঘটনাটাকে বুঝছি, আবার একটু বুঝাইতেছে। এখানে আমাদের রুটের ভিতর মানটা দেওয়া আছে 35। আচ্ছা 35-এর চাইলে আমি কী লিখতে পারি, শুধু 35-এর চিন্তা করো, চাইলে আমি লিখতে পারি 7 × 5। আবার যদি 7-এর সাথে 5-এর যোগ করি তাহলে কত পাওয়া যায়, 12। তাহলে বুঝাই গেল এইখানে এই 12 সংখ্যাটারে আমার 7 এবং 5-এ ভাঙাইতে হইব। বড়টার সামনে লিখবা, মাঝে যা আছে ঠিক তাই দিয়ে দিবা, আর বাকি অংশটার এই যে 12-র 7 তো তুমি এখানে লিখছো, বাকি অংশটা তুমি লাস্টে লিখবা। হইল, আমাদের ওয়াই স্কোয়ার থেকে শুধু ওয়াইয়ের মান প্রয়োজন। ওয়াই স্কোয়ার থেকে কার মান প্রয়োজন, ওয়াইয়ের মান প্রয়োজন। ওয়াইয়ের স্কোয়ার বাদ দিতে আমাদের কী করতে হবে, বর্গমূল না। তো আমরা চেষ্টা করতেছি আমাদের হাতের ডান দিকে একটা স্কোয়ার আসুক, তাহলে ওই পক্ষে বর্গমূল করলে কী হয়ে যাব, শুধু ওয়াই বের হয়ে যাব। তো টার্গেট কি, হাতের এই পাশে কী বানাইতেছি, হোল স্কোয়ার বানাইতেছি। তার সূত্র অ্যাপ্লাই করতেছি, a+b হোল স্কোয়ার। a+b হোল স্কোয়ার সূত্রটা কি তোমাদের জানা আছে, আমার জানি, তা আমি লিখে নিতেছি। সূত্রটা হচ্ছে a² + 2ab + v স্কোয়ার। তাহলে এটার আমার স্কোয়ার বানাইতে হইব। 7 দিয়ে কীভাবে স্কোয়ার বানানো যায়, 7 তো কোনো পূর্ণ বর্গমূল সংখ্যাও না, তাহলে কী করা যেতে পারে, আবার স্কোয়ারের প্রয়োজন, মানও ঠিক রাখতে হইব। তাহলে তুমি এইসব ক্ষেত্রে ইউজ করবা রুট, তার উপর দিয়ে দেবে স্কোয়ার, কারণ তুমি জানো রুটের স্কোয়ারে কাটা গেলে 7-ই ফিরে আসবো। এ স্কোয়ার রেডি করলা, এবার তুমি ভি স্কোয়ার রেডি করো, পরে মাঝের দিকে তাকাইও, সেম প্রক্রিয়া। এটার আমরা কী বানাই দিলাম, ভি স্কোয়ার। মাঝে লিখতে হইব 2, এ তো তুমি এখন চিনোই √7, ভিও তো তুমি চিনো √5। একটু চেক দিবা, 5 × 7 = 35 লিখছি, 2 লিখছি, মানে সব মিলছে। তাহলে এটা সূত্র হয়ে গেল ওয়াই স্কোয়ার, কার সূত্র এটা, এটা হইতেছে a+v হোল স্কোয়ারের সূত্র। দেখো এই পাশে আমার স্কোয়ার আছে, এই পাশে আমার কি আছে, স্কোয়ার আছে। তো স্কোয়ার বাদ দিই কীভাবে, বর্গমূল কইরা, এই যে বর্গমূল কইরা দিলাম, √7 + √5, তার উপর একটা স্কোয়ার, সাইড নোট বর্গমূল করে, বর্গমূল করে রুটের স্কোয়ারে কাটা ওয়াই পেলাম, এখানে রুটের স্কোয়ারে কাটা, তাহলে √7 + √5। তুমি ওয়াইয়ের মান জানো, ওয়াইয়ের মান তুমি জানো, কিন্তু আমাদের অঙ্কে তো দেখা যাচ্ছে যে স্পষ্ট 1/y আছে। আসলে 1/y তো নাই, 8/y³ দেওয়া আছে। 8/y³। এখন যদি আমি একটু আলাদা করি, y³ তো আছে নিচে, তো তুমি আগে 1/y³ মানটা বের করো। কার মান বের করবা, 1/y³। তুমি ওয়াইয়ের মান জানো, এটার হেল্প নিয়ে আমরা কার মান বের করতে চাইতেছি, 1/y³। 1 উপরে y নিচে। তো কাজটা করি, এই যে এখানটাতে করতেছি। এখন y = কি জানছি আমরা, √7 + √5, কিন্তু আমার প্রয়োজন 1/y। তাহলে আমরা কী করলাম, ব্যস্তকরণ। ব্যস্তকরণ মানে কি, নিচের উপরে চলে যাবো, উপরেরটা নিচে এসে পড়বো। তো নিচে কিছু নাই মানে 1, সে কই চলে গেছে উপরে, আর উপরের y এসে পড়বো নিচে। এখানেও সেম কাজ, নিচে কিছু নাই মানে 1 চলে গেল উপরে, √7 + √5 এসে বললো নিচে। সাইড নোট দেবা ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে, এই সিম্পল কথাটা লিখে দেবে যে আমি বিপরীতকরণ বা জিনিসটার কী করছি, উল্টাই দিছি। এখন 1/y লিখে দিলাম। আমরা সাধারণত এইটুকু বীজগণিতের অঙ্ক করতে করতে জানছি যে আমাদের নিচে হরে সাধারণত আমরা রুট রাখি না, আমাদের ট্রাই থাকে নিচে থেকে কিভাবে রুটের বাদ দেওয়া যায়। আর বাদ দেওয়ার প্রক্রিয়া আমরা শিখছি, নিচে যদি তুমি স্কোয়ার বাদ দিতে চাও, রুট যদি বাদ দিতে চাও, তুমি a² - b² সূত্র করবা। কার সূত্র, a² - v²। a² - v² সূত্র কি তোমরা জানো, কি a² - v² সূত্র কি, একবার a + b আরেকবার a - b। এখন দেখো কোন অঙ্কে যদি প্লাসের মান দিয়ে দেয় তুমি মাইনাসের দ্বারা গুণ করবা, যদি মাইনাসের মান দেওয়া থাকে তুমি প্লাস দ্বারা গুণ করবা, এইটুক তো।
এইটুকু সিম্পল নিয়ম। তো এখানে আমাদের কী দেওয়া আছে প্লাস, তুমি কি করবা প্লাসেরটা আগে তোলো, তারপর সূত্র করার জন্য এই যে মাইনাসেরটা নিচে কী করে দিলা গুণ করে দিলা। তো নিচে একটা জিনিস গুণ করছো শুধু শুধু ব্যালেন্স করতে হইব না, অঙ্ক তোর ব্যালেন্স ছাড়া চলে না, উপরে যা করছি নিচে ঠিক যদি তাই করে দিই তাহলে সমান সমান হয়ে যায়। তো নিচে যেহেতু আমি এই জিনিসটা লিখছি মানে নিচে যেহেতু এটা গুণ করছি, উপরে আমার এটা কী করতে হইব গুণ করতে হইব। তো √7 মাইনাসের √5, তাইলে যদি কাটাকাটি করে আগের জিনিস ফিরে আসবো, বুঝছি। একটা সাইড নোট দিয়ে দিবা, সাইড নোটটা কি, সাইড নোটটা একটু বড়, কিন্তু তুমি যদি এভাবে হিসাব করে মন রাখো তাইলে হয়তো তোমার কাছে জটিল লাগবে না। হিসাবটা কি, এটা হাতের কোন পাশ, ডান পাশ না, তো প্রথমে লেখো ডান পক্ষের, ডান পক্ষের নিচেরটার নাম কি হর না, আর উপরেরটার নাম কি লব না, তুমি হরেও গুণ করছো লবেও গুণ করছো না, তো এটাই বলো ডান পক্ষের হর ও লবকে কত ধারা গুণ করছো, √7 √5 ধারা গুণ করে, ধারা গুণ করে কি লিখছি, এই যে এই জিনিসটা √7 মাইনাসের √5 ধারা গুণ করে। তারপরের লাইন 1/y, একবারে প্লাসের বি আরেকবারে মাইনাসের বি, কার সূত্র, a স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার, উপরে যে আছে ঠিক তাই √7 মাইনাসের √5, তারপরে 1/y, রুটের স্কোয়ারে কাটা 7, রুটের স্কোয়ারে কাটা 5, এখানটাতে √7 এখানে √5। এখন তাড়াহুড়ে আমরা এই জিনিসটা করতেই পারি, আরে বাদ দিছি 1/y এর মান হইতেছে √7 √5, যদি তাড়াহুড়ায় থাকি খেয়াল বেশি না দেয় এই ভুল হইতে পারে, কারণ আমরা এরকম অঙ্কগুলি সেম এই রেজাল্টগুলি পাই। সাধারণত একটা কোনো মান দেওয়া থাকে, আমরা ওটাকে কী করি, যদি 1/y তৈরি করতে চাই বা 1/x মানে বিপরীত মানটা যখন তৈরি করতে চাই, আমরা দেখি সাধারণত যেই মানটা দেওয়া ছিল যদি প্লাসের দেওয়া থাকে মাইনাসেরটা বের হয়, মাইনাসেরটা দেওয়া থাকলে প্লাসেরটা বের হয়। তো আমাদের মাথায় এগুলো সেট হইতে এমন হয়ে যেতে পারে, এটা দেখে আমরা লিখে দিতে পারি। কিন্তু একটু ঠান্ডা মাথায় তুমি যদি খেয়াল দাও তুমি স্পষ্টই দেখতে পাইবা 7 থেকে যদি 5 চলে যায় নিচে কত রয়েছে 2, 1 থাকলে নিচে লেখার প্রয়োজন নেই ঠিক আছে, কিন্তু 2 থাকলে তো লিখতে হইবই, যদি তুমি 2 আছে তার যদি না লেখো তাহলে কী হইব, অঙ্ক কাটা যাইব, ঠিক আছে। তো এখানে যেহেতু 2 আছে আমার অবশ্যই লিখতে হইব, আর উপরে আছে কত √7 √5। তারপর আমরা আরেকটা লাইন বাড়াই, 2 এই পাশে নিচে কি আকার আছে ভাগ আকারে, তার যদি আমি এই উপরে আনি, আর আরেক গুণের কথা বলতেছি, এটা সাথে কি গুণ হইব না, বর্ণভাবে হিসাব করতে পারো, এই পাশে সে ভাগ আকার আছে, এই পাশে আসলে কি হয়ে যাবো গুণ, বর্ণভাবে বলতে পারো এই পাশে নিচে আসো, ওই পাশে গেলে কই চলে যাবো উপরে। তো এই হিসাব দিলাম, আমাদের 2 হিসাব বললো কই এই যে উপরে 2y, আর এই পাশে পেলাম √7 √5, এখানে একটা ভুল করছি মাইনাসটা দেই নেই, বুঝছি কি। তো এটাই হচ্ছে আমাদের একটা মান, আমরা 2/y এর মান জানি। এখন আমরা একটু অঙ্কর দিকে তাকাই, আমাদের এইটুক জিনিসের মান নির্ণয় করতে বলছে, তো আমরা এইটুকের এখন মান নির্ণয় করব। তাহলে এখানটাতে আমরা প্রদত্ত রাশিটা তুলে নেই, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কী কী দেওয়া আছে, y³ মাইনাসের 8y³, ঠিক আছে। এখন যদি একটা লাইন আমি একটু ভাঙাই তাহলে জিনিসটা কেমন একটু দেই হতো, y³ মাইনাসের এটার উপর আমি হোল কিউব আনতে চাইতেছি, ওয়াইয়ের উপর কিউব আছে ঠিক আছে, 8-এর উপর তো আর কিউব নাই, তো 8-এর যদি আমি 8 না লিখে 2 লিখে দিই, কারণ আমি তো জানি 8 যেই কথা 2³ একই কথা, তো আমি 8 না লিখে 2 লিখলাম, ওয়াইও লিখলাম, দুইজনের সাথে কিউব আছে একবারে দিয়ে দিলাম, বুঝছি। তাহলে a³ মাইনাস b³ এর সূত্র পেলাম, কার সূত্র, a³ মাইনাস b³ এর, a³ মাইনাস b³ এর সূত্রটা আমরা আশা রাখি তোমরা জানো, সূত্রটা কি, a³ মাইনাসের v³ ইজ ইকুয়াল টু a মাইনাস v হোল কিউব প্লাসের 3ab ইন্টু a মাইনাসের v। তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, লিখতে হইব a, এটা আমাদের a আর এটা আমাদের v, a মাইনাসের v হোল কিউব প্লাসের 3, এখানে একটু কাজ বাকি আছে বইলা নিতে আছে, আগে একটু করে তারপর বলতেছি, a মাইনাস v হোল কিউব প্লাসের 3ab ইন্টু a প্লাসের v, a প্লাসের v কে যেটা না সরি মাইনাস, প্লাস কেন বলতেছি, a মাইনাস v হোল কিউব প্লাসের 3ab ইন্টু a মাইনাসের v, এই যে a মাইনাসের v হইল। এখন দেখো তুমি ওয়াইয়ের মানও জানো, মাইনাসের 2/y এটার মানও জানো, এখন প্রতিবার এগুলোর মান যদি লিখতে চাই এটা থেকে তো একটা বিশাল জিনিস বের হইব, এটার মান কই আছে এই যে এটা লিখতে হইব, মাইনাস দিয়ে এটা লিখতে হইব, তো আমরা একটা সিম্পল ওয়ে তো জানি, যদি আমরা এইটুকের মান আগেই বের করে নিই তাহলে আমাদের অঙ্কটা ইজি হয়ে যায়। তো আমরা কী করতেছি, এইটুকের মান একটু আগেই বের করে নিতেছি, যে এইখানটাতে y মাইনাসের 2/y, তাদের মান কি একটু বসাই, ওয়াইয়ের মান আমরা জানছি √7 প্লাসের √5, তারপর মাইনাস চিহ্ন আছে,
এটার মান আমরা কি জানছি? এটার মান আমরা জানছি √7 মাইনাসের √5। তো পাইলাম √7 √5, এই মাইনাস যদি তুমি তুলে দাও তাহলে দুজনের চিহ্ন কী হয়ে যাবো? পাল্টায় যাব। √7 প্লাসের √5, তারপর যদি কাটাকাটি করো প্লাসের √7 মাইনাসের √7 কাটা, তাহলে কী পাওয়া গেলো? একটা √5 আরেকটা √5, কয়টা? 2√5। বিষয় কি বুঝছি? সিম্পল না? আমাদের ওই যে পরিচিত অঙ্কগুলির মতোই, শুধু বিভ্রান্তি কী আছে এখানটাতে? আমাদের নিচে একটা কী দেওয়া আছে? 2 দেওয়া ছিল, এই যে। তো এই 2টার আমরা কী করছি? সামনে এনে পড়ছি। এখন ওই জিনিসটাকে আমরা ভাঙাইতেছি, শুধু এইভাবে খেলে চিন্তা দিবা। এটা সেম টু সেম আমাদের ওই অঙ্কই, শুধু বিভ্রান্তি কোন জায়গাটাতে? আমাদের এইখানে এই দুইটা জিনিসের বর্গের বিয়োগফল 1 না বেশি। যাদের এই দুইটার বর্গের বিয়োগফলের মান কত হয়? 1 হয়, তাদের বেলায় আমরা যদি নর্মাল একটা ট্রিক ইউজ করতে পারি, ওয়াইয়ের মান যদি প্লাসের দেওয়া থাকে 1/y এর মান হবে এটা মাইনাসটা। ঠিক আছে? তো আমরা অঙ্কে ফিরি। আমরা এটুকের মান এখন জানি, এটুকের মান কত? 2√5। এটুকুর উপর কী দেওয়া ছিল? কিউব দিয়ে দিলাম, প্লাস 3, এটার এটা কাটা, 3 দুগুণে কত হইল? 6। সরি, একটু ভাঙ্গে লিখি, 3-এর মতো 3 লিখছি, 2-এর মতো 2 লিখছি, গুণ একটু পরে করি। এটার মান কত? এটার মান আমরা জানছি 2√5, তো দিয়া দাও 2√5। এবার ফাইনালি একটা হিসাব করি। 2-এর উপরেও আমাদের কি আছে? কিউব আছে, 2-এর কিউব হইল 8, √5-এর উপরেও কিউব আছে, হইব তাহলে 5√5। তুমি যদি √5-এর কিউব করো কত পাইবা? 5√5। 3 দুগুণে 6, 6 দুগুণে কত হইল? 12, তার সাথে একটা √5, 5 8 40, 5 8 কত? 40, √5 সাথে আছে 12, √5 জায়গা একটু কম হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। অঙ্ক কিন্তু আমাদের প্রায় শেষ। 40টার 12টা যদি যোগ করে দিলে অবশ্যই কয়টা হইব? 52, √5। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট। আমরা কি করছিলাম? প্রথমে আমরা এটা থেকে শুধু ওয়াইয়ের মান বের করছি। কীভাবে? এখানে একটা সূত্র করছি, এটার দিকে তাকে মূলত আমরা বের করছি এ কে হইব বি কে হইব 35, 35 ভাঙেছি 7 এবং 5-এ, আর 7 5 যোগ করলে কত হয়ে যায়? 12। তো 12-এর ভাঙে একবার 7 লিখছি, পেছনে 5 লিখছি। এটার এ স্কোয়ার বানাইছি, এটার বি স্কোয়ার বানাইছি, মাঝে দিয়ে দেবো 2ab, a + b হোল স্কোয়ার সূত্র হয়ে গেল। স্কোয়ার ছিল, বাদ দেওয়ার জন্য বর্গমূল করছি, ওয়াইয়ের মান বের হয়ে গেল। কিন্তু আমাদের তো প্রয়োজন 1/y, তো এই জন্য আমরা কী করলাম? এটা আবার লিখছি, ব্যস্তকরণ করছি। নিচে যা ছিল তার বিপরীত চিহ্ন তার উপরে একবার গুণ করছি, নিচে একবার গুণ করছি, নিচে একটা সূত্র হয়েছে লিখছি, উপরে যা ছিল লিখছি। √এর স্কোয়ারে কাটা গেছে, 7 আর 5 রয়েছে, বিয়োগ করলে 2 থাকে, নিচের 2 1-এর সাথে গুণ করে এখানে এসে আইনা দিছি, তাহলে 2/y এর মান আমরা জানি। এখন অঙ্কটা করতে গিয়া এখন তো তুমি চিনো, কিন্তু প্রথম যদি আমি এই জিনিসটা করতাম তোমার মনে আমি এটা ক্যান করতেছি, তাই জন্য এই জিনিসটা আমরা কই করছি? পরে করছি। তো এটা আমরা ভাঙানোর পরেই দেখলাম তৃতীয় লাইন যে এখানে প্রয়োজন y - 2/y, এই জন্য আমরা প্রথমেই মানে এইখানে এই কাজটা শেষ করেই y - 2/y এটার মানটা বের করে নিছি, মান বসাইছি, মাইনাস ছিল দিছি, পরের লাইনে মাইনাস ব্রেকেটটা তুলেছি, সবার চিহ্ন পাল্টাই গেছে, কাটাকাটি করছি, একটা √5 আরেকটা √5, 2√5 মান জানছি, সূত্রটা লিখছি, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, এটার মান বসাই দিছি 2√5, উপরে কিউব প্লাস 3, কাটাকাটি করে একটা 2 রয়েছে লিখছি, এটার মান 2√5 লিখছি। পরে 2-এর কিউব 8 আর √5-এর কিউব 5√5, 3 দুগুণে 6, 6 দুগুণে কত হলো? 12, 12√5, 5 8 40, এখানে আছে 12টা, 40টার 12টা যোগ করলে কত? 52টা, সাথে √5 ছিল দিয়ে দিছি, বুঝছি না? এবার যদি তাহলে আমরা গ নাম্বারটার দিকে তাকাই, গ নাম্বারে আমাদের 2^5 দেওয়া আছে, আর 2^5 থাকলে তুমি মাথায় একদম সেট করে নাও, তোমার প্রয়োজন কিউবের মান এবং তোমার প্রয়োজন স্কোয়ারের মান। শেষ ঘটনা এইখানেই ফিনিশ। যদি 2^5 থাকে তোমার দরকার কিউবের মান এবং স্কোয়ারের মান। এখন কথা হইতেছে যদি এটা প্লাসের থাকে এই দুটোটা প্লাসের বের করবা, আর যদি মাইনাসের থাকতো যে কোনো একটা মাইনাসের বের করতো আর একটা প্লাসের, ব্যাস এইটুকুই কথা। তো আমাদের সহজ হয়েছে, আমাদের যেহেতু এখানে প্লাস দাও, আমাদের কিউবের মানও প্লাসের প্রয়োজন, স্কোয়ারের মানও কিসের প্রয়োজন? প্লাসের প্রয়োজন। এবার দেখি উদ্দীপকে কী দেওয়া আছে, উদ্দীপকে পি রিলেটেড এই যেটা দেওয়া আছে, তাহলে এটা প্রথমে তোলো, দেওয়া আছে 2p স্কোয়ার মাইনাসের p মাইনাসের 2, ওই পাশটাতে 0, এটা থেকে আমাদের এটা প্রয়োজন, এটা প্রয়োজন। তো এই দোনোটা করতে গেলে একটা কমন জিনিস আছে, যেটা হইতেছে p প্লাসের 1/p, মানে আমার এই জিনিসটার দরকার। তো এইখান থেকে এটা বের করা সম্ভব, আমরা ওটার দিকে প্রথমে তাকাই। আমাদের টার্গেট হইতেছে এখান থেকে আমরা কী বের করতে চাইতেছি? যে এই জিনিসটা বের করতে চাইতেছি। তো যেটা করবা, এইরকম অঙ্কগুলি থাকলে তোমার প্রথম কাজই হইতেছে, একদম প্রথম কাজই হইতেছে
দ্বিতীয় পজিশনে পাওয়ারের দিক দিয়ে যে থাকবো তার সমান আরেক পাশে পাঠিয়ে দিবা। দ্বিতীয় পজিশন বলতে কি বুঝাইছি, ঘাতের দিক দিয়ে এখানে সবচেয়ে বড় কি এটা না, তো এটা তুমি রেখে দাও। তারপর দ্বিতীয় পজিশনে কি এটা না, এটারই সমানের ওই পাশে পাঠাইবা। সেই পাশে মাইনাস ছিল, ওই পাশে কী হয়ে গেল প্লাস, এই যে এইটুকু ঘটনাই। তারপরে এইখানে পি আছে, তো আমি পিটার এই পাশে আনতে চাইতেছি ভাগ আকারে। কী আকারে আনতে চাইতেছি? ভাগ আকারে, যোগ বিয়োগ আকারে কিন্তু না। তো একটা কাজ করো তো, 2p² - 2, তুমি যদি চিন্তা দাও যে এটার সাথে একটা 1 গুণাকার আছে, কি গুণাকার আছে? 1, তাহলে এটা আছে গুণাকার, এই পাশে আসলে কী হয়ে যাবো? ভাগ। তো এখানে একটা কী রয়ে গেলো? জাস্ট একটা 1। এভাবে কি চিন্তা দিতে পারবা? এভাবে চিন্তা দিতে পারলে অঙ্কটা হয়ে গেছে। তো এবার একটু তাকায় দেখি আমরা আসলে কী কী পাইলাম। আমরা এখানে পি এর সাহায্যে যদি তার একটু আলাদা করি তাহলে পাওয়া যাবো 2p² - p - 2/p। ঘটনাটা কি বুঝছেন কী করছি? পি এর সাথে এটার একবার আলাদাভাবে লিখছি, পি এর সাথে এটার একবার আলাদাভাবে লিখছি, ওই পাশে আছে = 1। তারপরে পি দিয়ে পি এর কাটলে উপরে শুধু 2p রইল, এখানে রইল 2p, এই পাশটাতে রইল 1। এখানে 2 আছে, এখানেও 2 আছে, আমি 2 কমন নিলাম, তাহলে এখানে পাওয়া গেল p, এখানে পাওয়া গেল 1/p। ওই পাশে আছে কত? 1। তারপরে আমরা চিন্তেছি এইটুকের মান, তো লিখে দিলাম আমি p - 1/p। 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ। তাহলে আমরা কত জানলাম? হাফ। তো কার মান পাওয়া গেল? p - 1/p এর মান হাফ পাওয়া গেছে। কিন্তু আমাদের অঙ্কটা করতে গেলে প্লাসের মানটাও প্রয়োজন। কার মান প্রয়োজন? প্লাসের। তাহলে এটার হেল্প নিয়ে তুমি এখন কার মানটা বের করবা? প্লাসের মান বের করবা। তো করো। এখন প্লাসের সূত্রটা মনে হয় জানো কি? a + b হোল স্কোয়ার = a - b হোল স্কোয়ার প্লাসের 4ab কেটে দিলাম। p প্লাসের 1/p হোল স্কোয়ার, এটার মান কত? হাফ। এটার উপরে একটা কী দেওয়া আছে? স্কোয়ার, প্লাসের একটা 4 পাওয়া গেল। তারপরে p প্লাসের 1/p, উপরে একটা আছে হোল স্কোয়ার, 1 এর বর্গ 1, 2 এর বর্গ কত? 4, সাথেও আছে কত? 4। তারপরে p প্লাসের 1/p, উপরে আছে একটা হোল স্কোয়ার, এখানে লসাও করো। লসাও কত হইব? 4। 4 দিয়ে 4 ভাগ করলে 1, 1 দিয়ে 1 গুণ করলে ওই একই হইব। প্লাস চিহ্ন সিঙ্গেল সংখ্যা থাকলে লসার সাথে ডাইরেক্ট কি গুণ, 4 × 4 = 16। তাহলে কি পাওয়া গেল? p প্লাসের 1/p হোল স্কোয়ার = 17/4। আমাদের স্কোয়ার প্রয়োজন নেই, আমাদের দরকার শুধু হচ্ছে p + 1/p এর মান, হোল স্কোয়ার প্রয়োজন নাই। তো হোল স্কোয়ার বাদ দিয়ে আমরা কীভাবে? রুট কইরা। তো নিচে লাইনে আমরা কী করে দিতেছি? বর্গমূল। এই যে হোল স্কোয়ার, এই যে আমরা কী টানলাম? বর্গমূল চিহ্ন টানলাম। তো এখানে আছে 17, এখানটাতে আছে 4। তো এখানে আমরা বাকি অংশটা করি। আমরা পাইলাম p + 1/p এর মান কত? এখানে আছে √17, আর 4 এর যদি বর্গমূল করা হয় তাহলে পাওয়া যায় কত? 2। ফাইনালি আমরা p + 1/p এর মান জানি, আমাদের এখন এটার মান প্রয়োজন এবং এটার মান প্রয়োজন। তো একটা একটা করে বের করি। তো প্রথমে আমরা লিখতেছি, এখন আমরা কিউবের মানটা বের করতে চাইতেছি। এখন দিয়ে কিউবের মানটা লিখি, p³ প্লাসের 1/p³। সূত্রটা কি? a প্লাসের v হোল কিউব মাইনাসের 3ab, এই যে a, এই যে গেল v, ইন্টু a প্লাসের v। ব্যাস, এটার মান তো তুমি জানো, এটার মান কত? যে দেখে লেখো, √17, নিচে হইতেছে 2, পুরোটার উপরে একটা কিউব, এটার এটা কাটা 3 রইল, এটার মান কত? √17/2। 17 যদি আমরা কিউব করি, √17 কিউব করলে 17 পাওয়া যাবে। যেই কোনো কিছুরে যদি রুটের জিনিসটা তুমি যদি কিউব করো, তুমি একটা নর্মাল ওই জিনিসটা পাইবা আর একটা রুটের পাইবা। এভাবে তুমি ইজিলি মনে রাখতে পারো। তাহলে এটা লিখলাম, এবং 2 এর কিউব কত? 8 হয়, লিখে দিলাম। এখানটাতে 3 উপরের সংখ্যা, তাহলে উপরে হয়ে গেল 3√17, নিচে হয়ে গেল 2। একটা লসাগু করি, এখানে 8 আছে, এখানে 2 আছে, তাহলে লসাগু অবশ্যই 8 হইব। 8 দিয়ে 8 ভাগ করলে কত? 1। 1 দিয়ে উপরেটার গুণ করলে যা আছে ঠিক তাই, মাইনাস চিহ্ন আছে বসাই দাও। 2 ধারা 8 ভাগ করলে কয়বার যাবো? 4 বার। 4 দিয়ে যদি 3 গুণ করো, 3 4 কত হয়ে গেল? 12, সাথে আছে √17। পরের লাইন, 17টা থেকে 12টা চলে গেছে, কয়টা থাকবো? 5টা। তো লিখে দিলাম আমরা 5√17/8। আমরা কিউবের মান জানি, এবার কার মান প্রয়োজন? স্কোয়ার। তো লিখে দেবো এখানটাতে আবার, এবার আমাদের স্কোয়ারের মান প্রয়োজন। তো স্কোয়ারের মান বের করার জন্য আমরা লিখতেছি a² + v²। সূত্র দুইটা আছে, একটা প্লাসের আর একটা মাইনাসের। আমরা প্লাসের মানও জানি, মাইনাসের মানও জানি, তো একটা নিলেই হয়েছে। তো ধরো আমি এখানে মাইনাসের মানটা ইজি দেখা যেতে, সেই জন্য আমি মাইনাসেরটা নিতেছি। প্লাসেরটা নিলেও কিন্তু হইতো,
হইতো না যেন এমন না, তো আমি দিতেছি মাইনাসেরটা, এ মাইনাস ভি হোল স্কোয়ার প্লাস এ টু এ ভি। এটা কাটা, এটার মান কত জানলাম, এটার মান জানছি আমরা হাফ, তো লিখে দিলাম হাফ, তার উপর একটা স্কোয়ার প্লাসের একটা টু, 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4 প্লাসের একটা 2। এখানে একটু হিসাবটা করে দিই কারণ আমাদের জায়গার দরকার আছে। 4 আর 2 লসগু অবশ্যই 4ই হইব, 4 দিয়া 4 এর ভাগ করলে 1, 1 দিয়ে কেটে গুণ করলে ওই একই হইব, প্লাস সিঙ্গেল সংখ্যা লসগুর সাথে ডাইরেক্ট গুণ, 4 দুগুণে 8, তাহলে উপরে পাইলা তুমি 9, নিচে পাইলা কত 4। স্কোয়ারের মানের জন্য কিউবের মানের জন্য এবার আমাদের টু দি পাওয়ার 5 দরকার, আর টু দি পাওয়ার 5 পাইতে হইলে আমাদের এই দুটোর গুণ করতে হইব। তো এইখানটাতে আমরা সুতরাং এই দুটোর গুণ করে দিতেছি, কিউবেরটার এবং স্কোয়ারটারে, কিউব এ কিউব প্লাসের বি কিউব ইন্টু স্কোয়ার, এই যে স্কোয়ারেরটা গুণ করে দিলাম 1/p স্কোয়ার। এটার মান কিউবেরটার মান তুমি কত জানছো, কিউবেরটার মান জানছো 5 ইন্টু রুট 17/8 ইন্টু তুমি স্কোয়ারেরটার মান কত জানছো 9/4, 9/4। পরের লাইন একটু নর্মাল গুণ করো, স্বাভাবিক যে গুণ আমরা শিখছি ওই গুণ। পি কিউবের সাথে পি স্কোয়ার গুণ করলে কত হইব, এখানে আছে 3টা, এখানে আছে 2টা, পি টু দি পাওয়ার 5। এর দ্বারা পরেরটারে গুণ করো, জাস্ট গুণাকারে লেখা দাও, যেন পি কিউবের সাথে এটা গুণাকার আছে, পি কিউব ইন্টু 1/p স্কোয়ার, এটার সাথে এটা গুণাকারে লিখছে আর কিছু না, প্লাস চিহ্ন, এটাও প্লাস চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস 1/p কিউব, তার সাথে গুণাকার আছে পি স্কোয়ার, এটার সাথে এটা প্লাস চিহ্ন, নিচে আছে 3টা, নিচে আছে 2টা, তাহলে নিচে মোট কয়টা 5টা, নিচে কয়টা 5টা। আর এই দিকের হিসাবটা একটু নিচে লিখে দিই, এইখানে আমাদের কত আছে 8, এখানে আছে 4, উপরে আছে 9, 5, কাটাকাটি যাওয়ার মতো কেউ নেই, তাহলে ডাইরেক্ট গুণ, 4 8 32, 5 নং 45, সাথে রুট 17 হইল। তারপরের লাইন, এখানে পি স্কোয়ার, এখানে পি কিউব, কেটে দিলে একটা পি থাকে, এখানে পি স্কোয়ার, এখানে পি কিউব, কেটে দিলে নিচে একটা পি থাকে, কী পাইলা পি টু দি পাওয়ার 5 পাইছো, প্লাস এখানে কাটাকাটি করে উপরে একটা পি পাইছো, তাহলে নর্মাল একটা পি, প্লাস এখানে কাটাকাটি করে উপরে 1, নিচে পি, তাহলে 1/p, আর এইখানটাতে 1/p কিউব, 1/p কিউব, আর এই পাশে কত 45 রুট 17/32 হইল। আমাদের এই দুজনের প্রয়োজন, তাহলে এই দুজনের একসাথে লেখা দাও তো, পি টু দি পাওয়ার 5 প্লাসের 1/p টু দি পাওয়ার 5 প্লাসের এটা একসাথে লেখা দাও, পি প্লাসের 1/p, এই পাশে যা আছে ঠিক তাই, 45 রুট 17, নিচে হইতেছে 32। তো ব্রেকেট আটকাই দিই, যে ব্রেকেট দিয়ে কী করলাম আটকাই দিলাম, এটার মান বের করতে হইব, তাহলে এটা যা আছে ঠিক তাই, পি টু দি পাওয়ার 5। কিন্তু আমরা কিন্তু এটার মান জানি, পি প্লাস 1/p এর মান আমরা জানি, কত বের করছিলাম, পি প্লাস 1/p এর মান কই একটু খোঁজো, পি প্লাস 1/p এর মান রুট 17/2, তো এখানে লেখা দাও রুট 17/2, আর এই পাশে 45 রুট 17/32, যার দরকার তার এই পাশটাতে রেখা দাও, এই যে রেখা দিলাম, ওই পাশে যা আছে ঠিক আগে লেখো, এটাই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো মাইনাস রুট 17/2। পরের লাইন পি টু দি পাওয়ার 5 প্লাসের 1/p টু দি পাওয়ার 5। এবার একটা লসাগু করে দাও, 32 আর 2 লসাগু 32ই হইব, লিখলাম 32 দিয়ে 32 ভাগ করলে কত, 1 দুপুরে এটার গুণ দিছো, যা আছে ঠিক তাই, 45 রুট 17 মাইনাস 2 ধার যদি তুমি 32টা কাটো তুমি পাইবা 16, কত পাইবা 16, আর 16-র সাথে যদি এর গুণ করি তাহলে 16 রুট 17, নিচে লাইনে অ্যান্সার হয়ে যাবে। তোমরা সুতরাং ইউজ করে দিলাম 1/p টু দি পাওয়ার 5। 6টা আছে 5টা, একটু বিয়োগ করতেছি, 6 আছে 15 হইব, 9 হইলে হাতে রইল 1, 2 আছে 4 হইব, 2 হইলে 29 রুট 17, এইখানটাতে কত 32। এবার একটু অ্যান্সারটার দিকে তাকাও তো, এটা কি মিলাতে বলছিল না, 29 রুট 7, 29 রুট 17, নিচে আছে 32, এই যে নিচে 32 কী করতে বলছিল প্রমাণ করো, তাহলে তুমি লেখা দাও প্রুভড, PROVED। অঙ্কটি একটু বড় কিন্তু আমাদের পরিচিত অঙ্ক, কিন্তু কীভাবে করছিলাম আমরা এখানে তাকায় দেখলাম আমাদের টু দি পাওয়ার 5-এরটা দরকার, আর টু দি পাওয়ার 5 থাকলে তুমি মাথায় রাখবো তোমার কিউব এবং স্কোয়ারের প্রয়োজন, তাহলে দরকার আমার কিউব এবং স্কোয়ার। পি রিলেটেড আমাদের দেওয়া আছে কি যে জিনিসটা, তোমরা এটা লিখছি, এটার ভাঙ্গাইছি, যে আমাদের দ্বিতীয় পজিশনে ওই পাশে পাঠাইছি, ধরলাম এটার সাথে 1 গুণাকার আছে, তাহলে এই পাশে তারা আবার আনতেছি, এবার আনছি ভাগাকারে, প্রথমবার নিচ্ছি সে বিয়োগ ছিল যোগাকারে, পরের বার আনছি সে আছে গুণাকারে, আনছি এই পাশে ভাগাকারে, এই জন্য 1 দিয়েছে, নাহলে কিন্তু 0ই হইতো। পি এর সাথে এটা আলাদা করছি, এটা আলাদা করছি, কাটাকাটি করে এটা পাইছি, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, কমন নিচ্ছি, পি রয়েছে 1/p রয়েছে, 2 এই পাশে গুণ ওই পাশে ভাগ,
তাহলে আমরা কার মান জানি, পি প্লাস ওয়ান বাই পি এর মান, সরি পি মাইনাস ওয়ান বাই পি এর মান জানি, তাড়াহুড়া ওইদিকে চলে গেছি। আমরা এটার মান জানছি পি মাইনাস ওয়ান বাই পি এর মান আমরা হাফ জানছি, কিন্তু আমাদের এই অঙ্কটা করতে গেলে আমাদের প্লাসের মানের প্রয়োজন আছে, এই জন্য আমরা প্লাসের সূত্রটা করছি, মাইনাস রেটের যে সূত্রটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের 4ab লিখছি, কাটাকাটি করছি, মান বসাইছি, লসাও করছি, একটা মান বের হইলো, হোল স্কোয়ার ছিল, রুট করছি, এই যে এই মানটা পাইছি আমরা, এই যেটা হোল স্কোয়ার করছি, এই যে মানটা এখানে লিখছি। তো এবার আমরা কিউবের মান বের করতেছি, কিউবের সূত্র করছি, তার মান বসাইছি, কাটাকাটি করছি, এটার মান বসাইছি, রুট 17 কিউব 17, রুট 17, নিচে 2 এর কিউব 8, এইখানে যা ছিল তাই, 3 দুগুণে কত, সরি 3 উপরে গুণ হয়েছে, নিচে 2 এর মতো 2, এখানটাতে লসাও করছি, যোগফল এটা পাইছি। তারপর পি স্কোয়ারেরটা বের করছি, আমাদের প্লাসের সূত্র আছে মাইনাসের সূত্র আছে, কিন্তু আমরা মাইনাসের মান নিচ্ছি। তুমি যদি প্লাসেরটাও নাও তুমি ফাইনাল রেজাল্ট এটাই পাবে, কোনো ঝামেলা নাই। মান টান বসাইছি, এখানে গুণ করছি, সব কিছু করে ফাইনালি আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মান ছিল এটাও দেখাইতে পারছি। তো অঙ্কটা কি বুঝছি? যদি না বুঝে থাকে, সাউন্ডে যদি প্রবলেম হয়ে থাকে, কারণ বাইরে বৃষ্টি হইতেছে, আমার সাউন্ড সিস্টেম তেমন একটা ভালো না, যদি সমস্যা তোমরা জানাইও, আমরা পরবর্তী ক্লাস আবার করানোর চেষ্টা করবো। কিন্তু যদি বুঝা থাকো তাইলে জানাও আসলে স্পষ্ট বোঝা গেছে কিনা, ক্লাসটি একটু তাড়াহুড়া করছি, ঠিক মতো বুঝছো কিনা কমেন্টে জানাও। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, দেখা হইতেছে সামনের কোনো ক্লাসে।